রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৬০টি পদে পরীক্ষার মাধ্যমে এবং ৫টি পদে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হবে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন জনকল্যাণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, অর্থ দপ্তরের অধীনে ডাইরেক্টরেট অব ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টসে ৫০টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। টিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও জানান, সাধারণ প্রশাসন দপ্তরে ৪৩টি বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। শন নামে একটি নতুন প্রকল্পের মাধ্যমে প্যারামিলিটারিতে নিযুক্ত রাজ্যে যে সকল সৈনিক দেশ সেবায় শহীদ হয়েছেন তাদের ১৮ বছরের ঊর্ধ্বে অবিবাহিত এবং নির্ভরশীল একজন কন্যা বা পুত্র সন্তানকে মাসিক ২,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে বলে তিনি জানান। এই যে 11খানা পোস্ট গ্রুপ সি, তা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 6খানা পোস্ট, আর 5খানা পোস্টে প্রমোশন বেসিস। হোম, জেল ডিপার্টমেন্ট, কারা দপ্তরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 4 ভ্যাকেন্ট পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি আন্ডার দ্য হোম জেল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। 50খানা পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ট্রেজারি, ডাইরেক্টরেট অফ ট্রেজারি অ্যাকাউন্টসের জন্য, যেটা ফিনান্স দপ্তরের অধীন, এবং গ্রুপ সি পোস্ট নন গেজেটেড পোস্ট হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে। নিয়োগ করবে টিপিএসসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের 12 জন শহীদের বিধবারা, পত্নীরা সেখানে আজও রয়েছেন জীবিত। এখানে লিস্টও আমাদের কাছে রয়েছে। তারা বর্তমানে 10,000 টাকা করে গভর্নমেন্টের তরফ থেকে অ্যালাউন্স পান, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের এই যে অ্যালাউন্স, যেটা 10,000 টাকা করে তাদেরকে প্রদান করা হয়, সেটাকে বৃদ্ধি করে 15,000 টাকা।